قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا এমন কোরআন আমি আপনাকে নাজিল করে দিয়েছি যে কোরআন যদি ইল্লা জিনা কাবিল হক ওয়া হাসানা তাফসীরা যদি তাফসীর লেখা শুরু হয়ে যায় तमाम পৃথিবীর পানিগুলি সব শেষ হয়ে যাবে লিখতে লিখতে তোমার রবের কালামের তাফসীর করা শেষ হবে না সেই কোরআন আমরা পেয়েছি প্রতিদিন কোরআন রিসার্চ করে কোরআনকে গবেষণা করে আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন আল্লাহ পাক বলেন কোরআন শুধু পড়ো না কোরআনের চিন্তা ভাবনা করো আজ প্রতিদিন কোরআনকে গবেষণা করে রিসার্চ করে গত সপ্তাহে মহাকাশ নাসা বিজ্ঞানীরা 3 জন কালেমা পড়ে মুসলমান হয়েছে নাসা বিজ্ঞানীরা রিসার্চ করলেন সূরা ফাতিহা উম্মুল কোরআন কোরআন শরীফের মা আল্লাহ পাক বলেন নবী কোরআন তো নাজিল করে দিয়েছি সঙ্গে 60টা আয়াতে কারিমা নাজিল করে দিয়েছি এই 60টা আয়াতে কারিমা নাম হলো পূর্ণাঙ্গ সূরা সূরাতুল ফাতিহা সুবহানাল্লাহ সূরাতুল ফাতিহা যদি কোনো মানুষ পড়ে মুমূর্ষ রোগীর উপরে ফু দিয়ে দেয় সেই রোগীও আল্লাহ পাক বলেন ভালো হয়ে যাবে وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا এই কোরআনটা মুমিনদের ঔষধ বানিয়ে দিয়েছি আর কাফেরদের জন্য ক্ষতি ওদের জন্য ঈমান বাড়ায় না ওদের কলজার মধ্যে আগুন জ্বলে ওদের কলজার মধ্যে কি জ্বলে মাহফিল যেন না হয় কলজার মধ্যে আগুন জ্বলে আর যারা মুমিন এলাকার কাফের আছে না নাই এলাকাতে মুনাফিক আছে না নাই ইসলাম বিরোধী আছে না নাই আর কোরআনের পাগলগুলি কোরআনের মধু আহরণের জন্য মৌমাছিরা যেমন ফুল থেকে মধু আহরণের জন্য 50 কিলো 200 কিলোমিটার পর্যন্ত চলে যায় তেমন কোরআনের ফুলেরা কোরআনের মধু এই মধু আহরণের জন্য মৌমাছিরা অনেক দূর থেকে মধু আহরণের জন্য এখানে এসেছে আমার ভাইয়েরা চিনি দেখতেও যেমন ওই লবণ দেখতেও তেমন তাই বলে চিনি কোনোদিন লবণ হবে না ঠিক কিনা বলেন মুনাফিক মাথায় টুপি দিয়ে বসেছে এখানে হুজুররা কি বলে ঠিক কিনা বলে দেখতে কিন্তু চিনি আর লবণ একই দেখতে মুখে দিলে টের পাবা কোনটা চিনি কোনটা লবণ ঠিক কিনা বলেন মুনাফিকদের চরিত্র মুনাফিকদের কৃষ্টি কালচার ওদের মুখের সাইজ কোরআন শরীফ যখন নাজিল হচ্ছিল আল্লাহ পাক বলে হাবিব ওদের চেহারার দিকে তাকান দেখেন ওরা কি বিরক্ত বোধ করে আর মুমিন যখন মুমিনের দিকে তাকালে মুমিনের ঈমান বেড়ে যায় আয়াতুহু জাদাতুহুম ঈমানাও মুমিন যত কোরআন শোনে মুমিনের ঈমান তত বেড়ে যায় কিছু বোঝে না কোরআন শরীফের অর্থ বোঝে না কিন্তু এমন মধু যখন হুজুর তেলাওয়াত করে হাফেজে কোরআন পড়ে কিছু বোঝে না চোখ বেয়ে বেয়ে পানি ঝরে আল্লাহ পাক বলে এই বান্দার কোরআনের প্রতি ভালোবাসা আছে আমার বন্ধুগণ আমার ভাইয়েরা আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন কোরআন কি গবেষণা করে নাসা বিজ্ঞানী মুসলমান হলেন 3 জন বিজ্ঞানী সূরাতুল ফাতিহা ওর উপরে তারা রিসার্চ করলেন এত মধুর সূরা এত ফজিলতের সূরা হাফেজে কোরআনকে তারা আহ্বান করলেন আর কাছের একটা বোতল একটা গিলাস 250 গ্রাম পানি কয় গ্রাম 250 গ্রাম পানি হাফেজকে বলছে বাবা সূরাতুল ফাতিহা পড়ে এই গিলাসে একটু ফু দাও হাফেজে কোরআন সূরা ফাতিহা তেলাওয়াত করে ফু দিয়ে যখনই ফু দিয়েছেন বিজ্ঞানী 3টা যন্ত্র লাগানো ছিল আল্লাহু আকবার দিয়ে পাগল হয়ে গেছে বিজ্ঞানগুলি তারা কেঁদে কেঁদে হয়রান হয়ে গেলেন তাদেরকে প্রশ্ন করা হলো কেন আল্লাহু আকবার বলে এমন পাগলা হয়ে গেলেন বলল আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন কোরআন আল্লাহ পাক চিন্তা ভাবনা করতে বলেছেন গবেষণা করতে বলেছেন আমরা মহাকাশ অভিযানকারী
আমরা দুনিয়া থেকে মহাকাশ সফর করি, আমরা সেই বিজ্ঞানী। আমরা কোরআনকে নিয়ে প্রতিটি কোরআন কিয়ামত পর্যন্ত বিজ্ঞান গলি কোরআনের কাছে এতিমের মতো হাত পাতায়া থাকবে। আমাদের কাছে কিছুই নাই, যা সেই কোরআনের কাছে। হাফেজ সাহেব যখন সূরাতুল ফাতিহা পড়ে পানির উপরে ফু দিয়েছে, খালি চোখে দেখা যায় না। আমরা লক্ষ্য করেছি পুরা পানি রংটা অন্য রং ধারণ করেছে, পানির কালারটা চেঞ্জ হয়ে গেছে। আমরা বুঝতে পারলাম নিঃসন্দেহে এটা আল্লাহ পাকের বাণী। তারা মুসলমান হয়ে পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কোরআন সেই কোরআন। যদি আপনার সন্তান সন্ত্রাসী হয়, নামাজি বেনামাজি হয়, ডাকাত হয়, মাস্তান হয়, পৃথিবীর বুকে এমন কোন ডিসপেন্সারিতে ক্যাপসুল ঔষধ পাওয়া যাবে যে একটা ডোজ খাওয়াইলে লোকটা ভালো হয়ে যাবে? জ্বর ভালো হলে ওষুধ আছে না নাই? আছে না নাই? প্রত্যেকটি মাথার যন্ত্রণার ওষুধ, পেটের ব্যথার ওষুধ দুনিয়ার সব ডিসপেন্সারিতে পাওয়া যায়, চিকিৎসা আছে। কিন্তু কুলুবুহুম মারাদ, অন্তরে যে রোগ হয়, অন্তর যে অসুস্থ হয়ে যায়, আল্লাহ পাক বলেন এই অন্তরকে সুস্থ করতে হলে, এই কলবটাকে সুস্থ করতে হলে পৃথিবীর কোনো ডিসপেন্সারিতে ওষুধ পাওয়া যাবে না। এইটা পাবা হাফিজদের কাছে, আলেমদের কাছে। আলেমদের প্রেসক্রিপশন যদি মতো জীবন চালাতে পারো, আল্লাহ তোমার বাড়ি জান্নাত বানায়া দিবে। এই জন্য আলেমরা শ্রেষ্ঠ, কারণ আলেমরা প্রেসক্রিপশন দেন কোরআন থেকে। কার থেকে? কারণ দুনিয়ার কোন প্রেসক্রিপশনই ফলো করলে আপনার সন্তান ভালো হবে না। আলেমদের প্রেসক্রিপশন যদি ফলো করে চলতে পারেন, লোকটা জাহান্নামী থেকে জান্নাতে হয়ে যাবে। আর ওয়াস্তাকুম সুবহানাল্লাহ। যদি কাউকে আপনি ইসলামের পক্ষে আনতে চান, কোরআনের সুশীতল ছায়াতে আনতে চান, তাকে কোরআন শোনাবেন। কি শোনাবেন? কোরআন শোনাবেন। কোরআন শোনার বিকল্প হিদায়াতের রাস্তা নাই। হুদাল লিল মুত্তাকিন, এটা হলো মুত্তাকিন খোদা ভীতিদের জন্য, এইটা হলো হিদায়াতের কিতাব। সুবহানাল্লাহ। যদি আল্লাহর ভয় থাকে, এই কোরআন শোনায় দেন, লোকটা হিদায়াত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। ওমর রাদিয়াল্লাহু আনহু যখন ক্ষমতায় চলে আসলেন, তিনি ক্ষমতায় এসে গোটা দুনিয়া একের পর এক দেশ দখল করছেন। হঠাৎ করে ইতিমধ্যে রোম, আল্লাহ পাক কোরআন শরীফে একটা সূরা রোম নামে একটা সূরা দিয়েছেন, দেখেন না? রোম, গলিবাতের রোম, রোমকরা পরাজিত হয়েছে। হে রাসূল, ওদের তো ক্ষমতা অল্প দিন, ওদের ক্ষমতা কয়দিন? আপনার কথা বুঝেন না? ভারতের মতো অবস্থা হয়ে গেছে। ভারত আজ মাহফিল করে কোনো মজা নেই। ভারতের মুসলমানরা এত ইসলাম সম্পর্কে অনভিজ্ঞ, ওনারা কিচ্ছু বুঝেন না। মাহফিলের মধ্যে মুড়ি মুরকি দেয়। কি দেয়? ভারতে এরকম বিরতি দেয়, 10 মিনিট পরে হুজুর একটু রেস্ট করেন, মুড়ি মুরকি খাবে। তারপরে মুড়ি মুরকি দিয়ে আবার ওয়াজ করে, ওয়াজ আর ওঠে, লোকরা এদিক সেদিক যায়। তে ভারতের কাছেই তো আপনাদের, এই জন্য আবার যেন তাদের কোনো আসর টাসর না লাগে। অসুবিধা না, আমি দেখতে পাচ্ছি মাহফিলে বসে আছেন ইঞ্জিল মার্কা মানুষ। কারণ বগির তো কোনো প্রয়োজন নাই। বগি তো বগি। আর একটা ট্রেনের ইঞ্জিন কয়টা থাকে? একটা। ইঞ্জিন কয়টা থাকে? একটা ইঞ্জিন অসংখ্য বগিকে টেনে নিয়ে যায়। আর যারা আমার সামনে বসে আছেন, এক একজন ইঞ্জিন আগামীকালকে সমাজে মানুষকে ইঞ্জিনের মতো দাওয়াত দেবে। সুবহানাল্লাহ। আর ওয়াস্তাকুম সুবহানাল্লাহ। রোমের প্রেসিডেন্ট, তার মাথার যন্ত্রণা 20 বছর ধরে, কত বছর? 20টা বছর ধরে মাথার নিদারুণ যন্ত্রণা। হঠাৎ করে বাইতে বাই শুনতে পারলেন ওমর রাদিয়াল্লাহু আনহু কিছু পানি দেন, কিছু তেল পড়া দেন, বিভিন্ন কিছু ঔষধ দেন তিনি। মাথা যন্ত্রণার যে কোনো অসুখের ওষুধ দেন তিনি। ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে হঠাৎ করে রোমের প্রেসিডেন্টের চিঠি এসে গেল। রোমের প্রেসিডেন্ট চিঠি লিখছে, ওমর, আমি রোমের প্রেসিডেন্ট, 20 বছর ধরে আমার মাথার যন্ত্রণা কিছুতেই ভালো হয় না। যদি আপনার কাছে নাকি কিছু ওষুধপত্র আছে, কবিরাজিগিরি করেন, যদি আমার জন্য কিছু ঔষধ পাঠায় দেন,
হয়তো আমার মাথা যন্ত্রণা ভালো হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা কিসের কম্পেন রোম সম্রাটের জন্য একটা টুপি বোনালেন নিজের হাতে, টুপি বুনায়া পাঠাইয়া দিলেন রোম সরকারের কাছে। রোমের প্রেসিডেন্ট সেই গিফটটুকুন যখন গেল, বিশাল বড় গিফট না, ছোট্ট একটা টুপির বাস্ক তিনি খুললেন। খুলে দেখে ওষুধ নাই, পানি নাই, কোনো তেল নাই, কোনো কিছু নাই, শুধু একটা শুকনা টুপি। এবার প্রেসিডেন্ট মনে করল, হারে চাইলাম ঔষধ, মাথা যন্ত্রণার জন্য পাঠাইলো, এই টুপি, এটা দিয়ে কোনো কাম হবে নাকি? তার বিবি বলল, ঠিক আছে, যেহেতু ওমর দিয়েছেন, মাথায় দিয়ে আজকে পার্লামেন্টে চলে যান, সংসদে চলে যান। ওমরের দোয়া টুপি দিয়া পার্লামেন্টে চলে গেলেন। 8-10 ঘন্টা পার্লামেন্টে কাটালেন। যতক্ষণ টুপি মাথায় ছিল, একটা সেকেন্ডের জন্য মাথার ব্যথা হয় নাই। তিনি পরিবর্তন হওয়া শুরু করলেন। হুদাল্লিল মুত্তাকিন, হুদাল্লিল মুত্তাকিন, কোরআনটা হলো মুত্তাকিনদের জন্য হিদায়াতের কিতাব। সুবহানাল্লাহ। আল্লাহ পাককে যারাই ভয় করে একটু চলবে, ওদেরকে কোরআন হিদায়াতের রাস্তা দেখায় দিবে। সুবহানাল্লাহ। পরের দিন পার্লামেন্টে আবার গেলেন, সবাই তাশ্চর্য হয়ে গেলেন। প্রেসিডেন্ট যেটা মাথা খারাপ ছিল, মাথাটা ঠান্ডা হইল কেমনে? সবাই বলা বলি করলেন, ওমরের টুপি মাথায় দিয়েছে, তিনি ওমরের দলের অন্তর্ভুক্ত হয়ে গেছে। গোটা দেশে আন্দোলন শুরু হলো, ওমরের টুপি মাথায় দেওয়া যাবে না। প্রেসিডেন্ট এবার রাগ করে যারা আন্দোলন করতে, ওদেরকে ধরলেন, জেলে পুরালেন। বেটা, ওমরকে আমি ভালোবাসি, ওমরের টুপি হোক সে মুসলমান, টুপি মাথায় দিয়ে যদি আমি ভালো হয়ে যায়, তোমাদের কি? ওদেরকে গ্রেফতার করা হলো। দেখছেন, ওমরের পক্ষে, মুসলমানের পক্ষে কাফেরগুলিকে গ্রেফতার করলো, আর আমাদের মুসলমানগুলি মুসলমানদেরকে কাফেরদের জন্য গ্রেফতার করে। আর আসতে কোন ঠিক, আর আসতে কোন ঠিক। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, গোটা পার্লামেন্টে হই হাল্লা পড়ে গেল। সবাই যাদের মাথা যন্ত্রণা তীব্র, তারাও নিয়ে মাথায় দিলেন। এক কথায়, যে মাথায় দেয় তার মাথা যন্ত্রণা ভালো হয়ে যায়। একজন নাম করে পাদ্রী ছিলেন, কিতাবী আলেম, খ্রিস্টানদের কিতাবী আলেম। তিনি চিন্তা করলেন, জাহাপানা টুপিটা আমাকে দেন তো, আমি একটি পরীক্ষা নিরীক্ষা করি টুপিতে কি লাগানো আছে। যে মাথায় দেয় তার মাথা যন্ত্রণা ভালো, টুপি খুললে যন্ত্রণা শুরু হয়ে যায়। সেই পাদ্রী টুপি যখন নিলেন পরীক্ষা করার জন্য, দেখে টুপির নিচে সেই খেজুর গাছের ওই আজ দিয়া বোনানো টুপি, আর টুপির নিচে লেখা আছে 19টি অক্ষর, বিসমিল্লাহির রহমানির রহিম। আর আস্তে কোন সুবহানাল্লাহ, আর আস্তে কোন সুবহানাল্লাহ। টুপির নিচে কি লেখা আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। তিনি পাগল হয়ে গেলেন, তিনি পাগল হয়ে একটি বিসমিল্লাহ 19টি অক্ষর প্রত্যেকটি সূরার শুরুতে আল্লাহ পাক দিয়েছেন আয়াতে কারিমা। এইটা মাথায় দিলে যদি মাথা যন্ত্রণা ভালো হয়ে যায়, আর আমি যদি 30 পারা কোরআন ব্যক্তিতে, পরিবারের, সমাজে, আমার সমাজে অসুস্থ, আমার সমাজে সন্ত্রাসীর মাথা ব্যথা, গাঁজাখুরের মাথা ব্যথা, দুর্নীতির মাথা ব্যথা, আমার সমাজে যত মাথা ব্যথা আছে, আমি যদি কোরআনটা দিয়া দেশ চালাই, গোটা দেশ সুস্থ হয়ে যাবে। আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, কোরআন নিয়ে গবেষণা করো। ওমর রাদিয়াল্লাহু আনহু কোন কাফেরকে, কোন ইসলাম বিদ্বেষীকে যখন হিদায়াত করতে চাইতেন, কোরআন দিয়ে শোনাতেন, কারণ কোরআনের চাইতে হিদায়াতের কিতাব আর নাই। সুবহানাল্লাহ। কোরআনের চাইতে হিদায়াতের কিতাব এই পৃথিবীতে আর একটাও। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা আমার, এবার ওমরের জন্য তিনি পাগল হয়ে গেলেন। সেনাবাহিনীকে ডাকলেন, পররাষ্ট্রমন্ত্রীকে ডাকলেন, মিন মন্ত্রণালয়গুলিকে ডেকে আহ্বান করলেন। বলল, দেখো, ওমরের দোয়া বিসমিল্লাহ মাত্র 19টি অক্ষর যদি মাথায় দিয়ে মাথা যন্ত্রণা ভালো হয়ে যায়, আর যদি গোটা কোরআনটা দিয়ে সমাজা, ব্যক্তিগত, পরিবার, সমাজ, রাষ্ট্র চালায়, নিজেও সুস্থ থাকবো, রাষ্ট্র সুস্থ থাকবে। চলো যাই মদিনায়। সেনাবাহিনীর প্রধান
পররাষ্ট্রমন্ত্রী নাম করা মন্ত্রীদেরকে নিয়ে বিশাল কাফেলা নিয়ে রওনা করলেন মদিনায়। ওমর রাদিয়াল্লাহু আনহু যখন শুনতে পারলেন কাফেলা আসতেছে, সিজদায় পড়ে গেল, হায় আল্লাহ তাআলা, যদি এদেরকে মুসলমান করে দিতা আমার রাজনীতির পক্ষে আরো সহজ হয়ে যাবে। চলে আসলেন মদিনায়, নামাজ পড়লেন, যায় এখনো মুসলমান হয়নি, একটু বাহিরে তাঁবুতে থাকলেন তারা। রাতের বেলায় খাওয়া দাওয়ার পর রোমের প্রেসিডেন্ট বলে, ভাই ওমর, আমি তো পাগল হয়ে গিয়েছি, আর থাকতে পারলাম না আমার রোম দেশে। আপনার বিসমিল্লাহ আমার টুপি উপহার পেয়ে আমি তো পাগল হয়ে গিয়েছি, আমাকে পরায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওমর রাদিয়াল্লাহু আনহু হাতে রোমের প্রেসিডেন্ট এবং সেনাবাহিনী প্রধান, পররাষ্ট্রমন্ত্রী, বড় বড় নাম করা মন্ত্রীরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আর ওয়াস্তে কোন সুবহানাল্লাহ। কিসের আকর্ষণে? কোরআনের আকর্ষণে। রাতের বেলায় ওমর রাদিয়াল্লাহু আনহু খাওয়া দাওয়ার পর মুসলমান যখন হয়ে গেলেন, বলছে, ভাই ওমর, আমাকে তো পাগল করলো আপনার দোয়া বিসমিল্লাহ টুপি উপহার, কিন্তু ওমর আপনি কখন পাগল হয়েছিলেন সেটা কি মনে আছে নাকি? সুবহানাল্লাহ। আপনার একটা স্মৃতিচারণ একটু করেন না রাতের বেলায়, আপনার মুখ থেকে আপনার একটা স্মৃতি শুনতে আমার দারুণ ইচ্ছা করছে। আপনার কি মনে আছে আপনি কখন ইসলামের প্রতি আমার মতো আকৃষ্ট হয়ে গেছিলেন, এমন কি কোন ঘটনা মনে আছে? ওমর বলছে, দেখো রোমের প্রেসিডেন্ট, আপনি তো পাগল হয়েছেন আমার লেখা বিসমিল্লাহ দেখ পড়ে মাথায় দিয়া, আর আমি পাগল হয়েছি স্বয়ং বিশ্ব নবীর কোরআন তেলাওয়াত শুনে। আমি তো সেই ওমর, আমার কথা সমস্ত সাহাবীরা একদিকে, বিশ্ব নবী একদিকে, আর আমি ওমর একদিকে। আমার সিদ্ধান্তের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনি জায়গায় কোরআন আয়াত নাজিল করে দিয়েছে। আমি তো সেই ওমর, কোরআনের পাতায় পাতায় আমার ঘ্রাণ লাগানো আছে। তবে তুমি যখন শুনতে চাচ্ছ আমি কখন পাগল হয়েছি কোরআনের জন্য, কখন পাগল হয়েছি তোমার মতো ইসলামের জন্য, তাহলে আমার বেশ মনে আছে, কারণ আমার ঘটনা তো কোরআনই আছে। সুবহানাল্লাহ। আমার ঘটনা কোথায় আছে? কোরআন শরীফ তিনি নিয়ে আসলেন। তিনি এসে বললেন, দেখো আবু জাহেল যখন ক্ষমতায় প্রধানমন্ত্রী, আবু জাহেল আমাকে তলব করলেন সকালবেলায়, তলব করে বলে, ওমর আজকে হামলা করতে হবে। ওমর বলল, হামলা আবার কাকে করব? বলল, হামলা করতে হবে আমাদের ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে হামলা করা লাগবে। নবীর দোষ আছে নাকি? অপরাধ আছে নাকি? নবী সন্ত্রাসী নাকি? কেন হামলা করে? আল্লাহ পাক বলে এদেরকে কেন মারে, কেন হামলা করে, শোনো কারণটা কি। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহিল আযীযিল হামীদ। এই মুসলমানদের মারে ফাঁসিতে ঝুলায়, এদেরকে জেলে পোড়ায়, এদের হাতে হাত করা পড়ায়, এদের কি অপরাধ? ওমা নাকামু মিনহুম, মুমিনদের অপরাধটা কি? আল্লাহ পাক বলে ওরা হামলা করে, মামলা করে, ফাঁসিতে ঝুলায় একটা মাত্র কারণ, ওরা আমার প্রশংসা আদায় করে। ওরা যদি আমার প্রশংসা বাদ দিয়ে ওদের প্রশংসা করত, ওদের প্রশংসা মানে নেতার প্রশংসা আছে না নাই? যদি নেতার ছবিটা ব্যানারে লাগাতো, নেতার ছবি ব্যানারে, সামনে নিরাপত্তা, পেছনে নিরাপত্তা, গুলি মাথায় খাওয়া লাগতো না। আরো আস্তে কন ঠিক, আরো আস্তে কন ঠিক। আফরাত একটাই, প্রশংসা করি কার? তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। পড়েন, তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি
কত সুন্দর, কত সুন্দর। যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিল আজীবন মদিনায়, সে মানুষ হয় এত সুন্দর। না জানি তাহলে তুমি কত সুন্দর। আল্লাহ তুমি কত সুন্দর। বলি আমিন। আল্লাহ পাকের প্রশংসা করলি মার আসবে, আল্লাহর প্রশংসা বাদ দে যদি গান গান। বহুত প্যার করতে হ্যায় তুমকো সনম, আছে না নাই? মুসলমানের পোলা কানে হেডফোন দিয়ে শুনে বহুত প্যার করতে হ্যায় তুমকো সনম। বললাম কিছু বোঝো না কি কয় না বুঝি না, শুনতে ভালো লাগে তাই শুনি, অথচ বলতেছে বহুত প্যার করতে হ্যায় তুমকো সনম। কসম করে বলি, খোদার নামে কসম করে বলি, মূর্তিকে খুব ভালোবাসি। নাউজুবিল্লাহ বলবেন না? আজ মূর্তির দেশের গায়কদের গান, বাদামালাদের গান মুসলমান গায়, ঠিক কিনা বলেন? এবং কিছু নালায়েক অপদার্থ কিছু বক্তাও, কিছু শিল্পীও বাদামের গান গায় মাহফিলে। আস্তাগফিরুল্লাহ। গোটা দেশ ইহুদি খ্রিস্টানদের হাতের মুঠোয় গান গায়, বাদামের গান। আরে বাদামের গান গাইতে হবে কেন? আমরা গান গাবো হাসানুল কাসাস, কোরআনের গান গাবো। সুবহানাল্লাহ বলে। বাদাম আমাদের কাছ থেকে শুনবে কোরআন, ঠিক কিনা বলে? ভারতে যখন যাই লাখো ভারতের মানুষ আমাদের কথাগুলি শোনার জন্য আসে। ভারতের বড় বড় শিল্পী আমার সঙ্গে দেখা করলো, ঘন্টার পর ঘন্টা কোরআন শুনে, মোনাজাত শুনে চোখের পানি ফেলে বলে, হুজুর আমাদের কণ্ঠ 2টা-5টা গান গেতে পারি না, কিন্তু আল্লাহ পাক এমন শিল্পী বানিয়েছেন জামিলুন জিদ্দান, কোরআন যত তেলাওয়াত করেন তত যেন নতুন মনে হয়। আমাদের কণ্ঠ শুনে, আমাদের কোরআনের শিল্পীদের কণ্ঠ শুনে দুনিয়ার সব শিল্পীরা পাগল হয়েছে। আর মুসলমান কোরআন ছেড়েছি বলে আজ কাফেরদেরকে আমরা বস বানাই। আমার ভাইরা, খবরদার বাদামের গান বাচ্চাকে শোনাবেন না, ওটা আসলে স্কিপ করে দিবেন, ঠিক কিনা বলেন? ওটা আউট। সামনে আসুন, সভাপতি সাহেব আসলে বাজান স্কিপ, ওটা শুনবে না। বাদামের গান, নাস্তিকদের গান মুসলমান শুনতে পারে না। আয়াতুহু জাদাতুহুম ঈমানা, আমরা কোরআন শুনবো, ঈমান বৃদ্ধি হবে। আর বাদামের গান শুনলে ঈমান যাবে, ঠিক কিনা বলেন? কিছু বক্তা আছেন পাগল ছাগল বলি বক্তা, আল্লাহ এলিম কি দিয়েছে জানি না। আমরা কোরআন হাদিসের কথা বলতে বলতে আমরা টের পাই না, আমরা সময় পাই না। ঘন্টার পর ঘন্টা কোরআন থেকে কথা বলি, বিষয় ভিত্তিক কথা বলে, হাজার রকমের বিষয় আল্লাহ পাক এই কোরআনে দিয়েছেন। ইল্লাযীনাকা বিল হক্কি ওয়া আহসানা তাফসীরা, যেই কোরআনের তাফসীর করলে সব সাগরের পানি শেষ হয়ে যাবে, সেই মুসলমান বাদামের কিচ্ছা গায়। অবাক করে কথা, 2 ঘন্টা 5 ঘন্টা কিভাবে যায় আমাদের মাহফিলে কোরআন শরীফের কথা শুনে, টের পাওয়া যায় না। মানুষ দাঁড়ায় আছে, দাঁড়ায় থাকতে থাকতে আল্লাহুম্মা আমিন, সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কোরআনের বরকত এমন সুন্দর বরকত, অমর অমর অমর। আপনার কি মনে আছে নাকি বলেন? ওমর বলে, আমাকে ডাকলো আবু জেহেল, হামলা করতে হবে। কাকে? মনে আছে? কাকে হামলা করতে হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সেই যুগে আবু জেহেল যেইভাবে হামলা করে অর্ডার দিতেন, আবু জেহেলের প্রতাপগুলি এইভাবে পুলিশ আর্মি বিভিন্ন বাহিনীকে দেখে দেখে বলে, অমুক নেতাকে হামলা করতে হবে, ধরতে হবে। এদের চরিত্র কিয়ামত পর্যন্ত সমস্ত কাফেরদের চরিত্র এক, কিয়ামত পর্যন্ত সমস্ত মুমিনদের চরিত্র এক, একই চরিত্র, কোনদিন দুই হবে না। আমার ভাইয়েরা, ওমর বলছে, আমাকে ডাকে পাঠানো হলো, আমি চলে গেলাম। আজকে রাতে ওমর হামলা চালাবা, তোমাকে বড় মন্ত্রণালয়ে দায়িত্ব দিব, প্রমোশন দিয়ে দিব। ওমর রাজি হয়ে গেলেন। ঈশার নামাজের পর রাতের বেলায় হামলা চালায়। বামপন্থী দুষ্ট লোকেরা রাতের বেলায় ফুটানি করে। কখন করে? ডাকাতি কখন করে? মাস্তানি কখন করে? রাতে করে। কারণ
রাতের ফুটানি করে, দিনের বেলায় মানুষের উত্তম মেহমানদারি করবে। ঠিক কিনা বলেন? চুরি কখন করে? রাতে করে। হামলা যত কিছু আছে শয়তানি, অসুখ বেসুখ, জাদু টোনা, জিনদের অত্যাচার সব রাতে হয়। এই জন্য আল্লাহ পাক দোয়া শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ওমর বলল আমি চলে গেলাম বাড়িতে, নক করলাম, ফাতেমা বের হলেন। ফাতেমা, তোমার আব্বা কোথায়? আমার আব্বা হারাম শরীরে, এখন ইশারের সময়। আমার আব্বা আবু বকরকে নিয়ে কিছু সাহাবীকে নামাজ আদায় করছে। চলে গেলেন আবার টান করে কাবার দিকে চলে গেলেন। ওমর বলল আমি কাবার চত্বরে কখনো এইভাবে যাই নাই। জ্যোৎস্না রাত, কাবার উপরে চাঁদ এসেছে, আমি একবার চাঁদের দিকে তাকাই আর একবারে বিশ্ব নবীর দিকে তাকাই। কাবার চত্বরে বিশ্ব নবীর চেহারা চাঁদের চেয়ে আলো বের হয়েছে। আমি তারে মারব কি? আমি এইভাবে করে জ্যোৎস্না রাতে কখনো রাতের বেলায় তারে দেখি নাই, দিনের বেলায় দেখেছি, রাতের বেলায় দেখি নাই। চাঁদের দিকে তাকায়, নবীর দিকে তাকায়, গান বের হচ্ছে কাবা খানায় কাবা থেকে। আমার নজর পড়লো খানায় কাবার দিকে, আমার চোখ ফেরে না। আমি যেন হাত পা আমার ঢিলা হয়ে আসতেছে। মনে মনে ভাবলাম নবীর কণ্ঠে এত সুন্দর করে কোনদিন তেলাওয়াত শুনি নাই। এত সুন্দর তেলাওয়াত স্কুলে গেলেন না, কলেজে গেলেন না, বিশ্ববিদ্যালয়ে গেলেন না, নিশ্চয় তাকে এই সুন্দর সুন্দর কথা কোন জিনে শিখায়া দেয়। কে শিখায় দেয়? কোন ওমর বলছেন এই সুন্দর সুন্দর কথা, এই কোরআন নামক যে বাণী, এটা কোন জিনিস শিখায়? নইলে এত সুন্দর করে বলেন কি? স্কুলে গেলেন না, পড়লেন না, একটা মূর্খ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহ পাক যে তলে তলে বিশ্ব নবীর শিক্ষক, এটা মক্কার কোন নেতাই জানে না। সুবহানাল্লাহ বলে। বিশ্ববিদ্যালয় পড়াবে কি কারণ? যে পড়াবে তার মগজ ছোট, তার কাছে মাল মেটাদার নাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে আমি যখন মনে মনে ভাবলাম নবীজি কবি হয়ে গেছেন, আমার মনের প্রশ্নের জবাব বিশ্ব নবী আমাদের মধ্যে দিচ্ছেন। ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। না না, এটা জিনের কথা নয়, এটা একটা সম্মানিত রাসূলের বাণী। সুবহানাল্লাহ বলে। এটা একটা বার্তাবাহকের বাণী। এবার ওমর বললেন নিশ্চয় তিনি কবি হয়ে গেছেন। নইলে তো সুন্দর করে মিলায়া মিলায়া বলেন কিভাবে তিনি কবি হয়ে গেছেন, নইলে এত সুন্দর করে মিলায় মিলায় কিভাবে বলেন? ওমর বলল আমি যখন মনে মনে বললাম নবীজি কবি হয়ে গেছে, নবীজি আমার জবাব নামাজের মধ্যে দিচ্ছেন, মা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন। না না, এটা কবির কথা নয়। তোমরা কমই উপলব্ধি করো, অবিশ্বাস করো, বিশ্বাস করো না, এটা কবির কথা নয়। ওমর বলল নিশ্চয় তিনি গণক হয়ে গেছেন, নইলে এত সুন্দর করে মনের কথা কেমনে করে বলে? তিনি তো গণক হয়ে গেছেন। ওমর মনে মনে ভাবলো তিনি গণক হয়ে গেছেন। নবীজি পরে বলতেছেন, ওয়ালা বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন। না না, এটা গণকের কথা নয়, তোমরা কমই বিশ্বাস করো। ওমর বললেন তাহলে কি জিনের কথা নয়, কবির কথা নয়, গণকের কথা নয়, কথাটুকুন তাহলে কি? যখন মনে মনে তিনি প্রশ্ন ছুড়ে মারলেন কথাটুকুন তাহলে কি? জিনের কথা নয়, কবির কথা নয়, ভূতের কথা নয়, গণক তাহলে কথাটুকুন কি? নবীজি জবাবে বলতেছেন তানজিলুম মির রাব্বিল আলামিন। এটি এই কোরআন সেই রবের পক্ষ থেকে, সৃষ্টি কুলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল করা এই কোরআন শরীফ। ওমর বলল আমার গায়ে জ্বর এসে গেল, হাত পা কাঁপা শুরু করলো, গা ঘেমে গেল। আমি যেন কোরআনের প্রতি পাগল হয়ে গেলাম। বাড়িতে চলে গেলাম, বিবি বললাম বিবি গো আমাকে কম্বল দিয়ে জড়িয়ে দাও। আমি একটা বিস্ময়কর ঘটনা আমার জীবনে ঘটে গেল। বিবি কম্বল দিয়ে ঘুমিয়ে দিলেন।
তারপরে ওমর বলতেছেন, দেখো আমি গেছিলাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য, কাবার চত্বরে গিয়া আমি যে কি হয়ে গেছি, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কি রহমত, তার কাছে যা নাজিল হয়, এতদিন তো আবু জাহেল আমাকে খাটাইছে, যা কইছে তাই কইছি, কিন্তু আজ থেকে সিদ্ধান্ত নিলাম এই কোরআনটা নিঃসন্দেহে রাসূলের বাণী, রাসূলের পক্ষ থেকে নাজিল করা, আল্লাহর পক্ষ থেকে নাজিল করা কোরআন। ওমর বলল, কোরআনের প্রতি আমার প্রেম বেড়ে গেল। আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, কোরআনকে নিয়ে গবেষণা করো, চিন্তা করো। আজ গোটা দুনিয়া কোরআনকে নিয়ে রিসার্চ করছে, গবেষণা করছে, আর মুসলমান কোরআন ছেড়ে দিয়ে। এই জন্য আল্লামা ইকবাল বলছেন, জামানা মে মুআজ্জাজ থে মুসলমান হোকর, ও জামানা মে মুআজ্জাজ থে মুসলমান হোকর, और तुम हो तारे के हुए कुरान होकर। আগের জমানার মুসলমানেরা, আগের জমানার সাহাবাজ মাইন সালফিসানি বুজুর্গানি জিনাল মাই মুস্তাহিদিনেরা কোরআনকে ধরে গোটা দুনিয়ার কাফেরদের উপরে তারা বজগিরি করেছে। আজ মুসলমান কোরআন ছেড়ে দিয়ে কাফেরদেরকে বজ বানায়। আজ মুসলমান কাফেরদের স্যার বলে, অথচ স্যার বলা উচিত ছিল আমাদেরকে, ঠিক কিনা? কারণ কোরআন যারা শিখানো, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। এই পৃথিবীতে সর্বোত্তম ব্যক্তি হলো সেই ব্যক্তি যে ব্যক্তি কোরআন শরীফ শেখে আর কোরআন শরীফ শেখায়। আজকে যারা কোরআন শরীফ শেখে তারা উত্তম ব্যক্তি হয় না। আজ মনে করা হাফেজ তো এতিম মানুষ, এতিম খানায় লালনিত পালিত হয়েছে, এদের কি সম্মান? নবীজি বলছেন, এমপি উত্তম নয়, ব্যারিস্টার উত্তম নয়, জজ উত্তম নয়। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, সর্বোত্তম ব্যক্তি হলো সেই ব্যক্তি যে ব্যক্তি কোরআন শরীফ শেখে। কোরআনের তাফসীর শুধু একাই জানা, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়াত, একটা আয়াত জানলেও, একটা হাদিস জানলে মানুষকে সেই পথে আহ্বান করে। তারা হলো শ্রেষ্ঠ ব্যক্তি, তারা হলো শ্রেষ্ঠ। আলেমদেরকে কখনোই ছোট মনে করবেন না, কখনোই ছোট মনে করবেন না। আলেম তো আল্লাহ পাক বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, নিশ্চয় আমাকে যারা পৃথিবীতে বেশি ভয় করে চলে তাদের নাম হলো আলেম। তাদের নাম কি? তাদের নাম কি? আল্লাহ সার্টিফিকেট দিচ্ছেন, আমাকে যারা ভয় করে পৃথিবীতে তাদের নাম হলো আলেমের গোষ্ঠী, মুফাসসিরদের গোষ্ঠী, হাফেজদের গোষ্ঠী। তোদের মতো নোংরামিরা আমাকে, আল্লাহকে ভয় করে না। আর আস্তে কণ্ঠী, আর আস্তে কণ্ঠী। এলিম যার কাছে আছে তারা আল্লাহ পাককে বেশি ভয় করে। আজ তোমরা যারাই যে পদে থাকো না কেন, আলেমরাই শ্রেষ্ঠ, আলেমরাই শ্রেষ্ঠ, আমরাই শ্রেষ্ঠ। যখন বিএনপি ক্ষমতায় ছিল, আওয়ামী লীগদের কোন নাম এই মাহফিলে পোস্টারে দেখি নাই, শুধু বিএনপির নাম, ঠিক কিনা? এখন আওয়ামী লীগ ক্ষমতায়, বিএনপিদের কোনো খাওয়া নাই, শুধু আওয়ামী লীগ, ঠিক কিনা? এখন কোন বিএনপিদের নাম দিলে মাহফিল হবে না? হবে? বিএনপির সময় বিএনপি, আওয়ামী লীগের কোনো খাওয়া? এখন আওয়ামী লীগ ক্ষমতায়, বিএনপির কোনো খাওয়া? কিন্তু আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, বুঝাতে চাই, যশোরের মানুষ অত্যন্ত সুশিক্ষিত, বোঝাতে চাই, বিএনপি যখন ক্ষমতায় ছিল আমরা ছিলাম প্রধান, এখন আওয়ামী লীগ ক্ষমতায়, এখন আমরা প্রধান। ক্ষমতায় যাই থাকুক আমরা প্রধান। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, খবরদার আলেমদের সঙ্গে বেয়াদবি করবে না, আলেমদের সঙ্গে বেয়াদবি করবে না। আজকে আমার দেশে আলেমদের কোনো সম্মান দেওয়া হয় না। মুক্তিযোদ্ধাদের যে সম্মান, 100 ভাগের 1 সম্মান আলেমদের নাই। আর আস্তে কোন ঠিক? মুক্তিযোদ্ধার সম্মান আছে না নাই? কিন্তু হাফেজদের উপরে, আমি তো দলিল ভিত্তিক কথা বলছি, গাঁজাখুরি গল্প করি না। যদি মনে করেন মুক্তিযোদ্ধা উত্তম, আলেমরা নিচে, ইমান ধ্বংস হয়ে যাবে। কারণ খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, সর্বোত্তম ব্যক্তি পৃথিবীতে কে বলেছেন? রাসূল। কে বলেছেন? সর্বোত্তম ব্যক্তি মুক্তিযোদ্ধা নয়, সর্বোত্তম ব্যক্তি এমপি নয়, মন্ত্রী নয়, কোন প্রধানমন্ত্রী নয়, সর্বোত্তম ব্যক্তি আলেমেরা,
সর্বোত্তম ব্যক্তি হাফেজ যারা, কারণ কোরআন যারা শেখে আর শেখায় এরাই হলো পৃথিবীতে উত্তম ব্যক্তি। কোন পুলিশ যদি কোনো হাফেজকে ধরে মোটরসাইকেল সহ, আর যদি বলে বাবাজি কাগজপত্র দেখা, যদি কয় স্যার গোটা কোরআন শরীফ পড়ে খতম করে দোয়া কর্ম, পুলিশে শুনবে? কবে হয় মাল দে না হয় কাগজ দে, ঠিক কিনা বলে? দুইটার একটা, হয় মাল দে না হয় কি দে, কাগজ দে। আর মুক্তিযুদ্ধের কি সম্মান, দিনাজপুরের মুক্তিযুদ্ধের কমান্ডার উনি আমার দারুণ ভক্ত, প্রতি বছর একটা হাফেজখানা করেছেন, আমাকে দিয়ে মাহফিলটা করান। তো সকালবেলা ওনার বাসার থেকে যখন বের হচ্ছি দেখি একটা মোটরসাইকেল আসছে, মোটরসাইকেলের পিছনে লেখা মুক্তিযোদ্ধা মোটরসাইকেল। বললাম চাচা জি আর হ্যাকমতটা কি, হাকিকত কি? বললো ভাতিজা কি আর বলবো, মুক্তিযোদ্ধা তো কমান্ডার হয়েছি, একটা ওষুধের দোকান দিয়েছি বাইপাসের মোড়ে, একটা বড় দোকান দিয়েছি, একটা মেডিসিনের দোকান দিয়েছি। তো আমার ছেলেরা বাসায় আসা যাওয়া করে, আর পুলিশ প্রতিদিন এক এক পুলিশ এসে ডিউটি ফেলায় আর ডিস্টার্ব করে। ছেলেকে বললাম লিখে দে মুক্তিযোদ্ধা মোটরসাইকেল। পুলিশ যখন ধরে কয় স্যার পেছনে যান, পুলিশ কয় পেছনে কি রে বেটা? পুলিশ মোশান নিয়ে আসে, এসে যখন দেখে মুক্তিযোদ্ধা মোটরসাইকেল, পুলিশ এখন মাথায় হাত দিয়ে কয় স্যার তাড়াতাড়ি যান। তার মানে আমার ভাইয়েরা আজকে মুক্তিযোদ্ধাদের সম্মান দেওয়া হয়েছে, আলেমদের কোনো সম্মান নাই, আলেমদের কোনো মর্যাদা নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্না মাসাল উলামায়ে ফিলাত, বড় চোখ করে তাকায় নবীজি বললেন সে যেন অসুস্থ হয়ে পড়ে যাবে, সামনে অসুস্থ হয়ে যাবে, আজ হোক কাল হোক 2 দিন পর হোক অসুস্থ হয়ে যাবে। যারা আলেমদের রক্ত পান করে, আলেমদের শরীর থেকে আলেম রক্ত ঘটায়, রক্তপাত ঘটায়, ফাঁসি দেয়, নবীজি বলছেন সে যেন তার জায়গা জাহান্নাম করে নিল। খবরদার, আলেমদের সম্মান যেই দেশে যত বেশি, সেই দেশের প্রতি রহমত তত বেশি। আজ আলেমদের কোনো সম্মান নাই, হাফেজদের কোনো সম্মান নাই। কিয়ামতের দিন মন্ত্রী হবে আজকের হাফেজরা, যাদের মাথায় আমি বাকরি তুলে দিলাম, কিয়ামতের দিনে হাফেজটা হবে মন্ত্রী, আর যারা আজকের মন্ত্রী তারা সেদিন অসহায় হয়ে যাবে। আল্লাহর বিপক্ষে দুনিয়ায় কথা বলার জন্য টাকলা মুরাদের গালে গালে জুতা মারো তালে তালে। আমি গত পরশু দিন ছিলাম সেখানে, তারা শুনেছিলাম জামালগঞ্জে সরিষা বাড়িতে আওয়ামী লীগের লোকেরা আমার সঙ্গে দেখা করলো। আওয়ামী লীগের আয়োজন করেছে, যুবলীগ, ছাত্রলীগ, ঝাড়ুলীগ, যত লীগ আছে মিছিল করেছে, টাকলা মুরাদের গালে গালে জুতা মারো। কারণ টাকলা মুরাদ ইসলামে বাদরামি করেছে বলে আওয়ামী লীগের লোকেরাই তারে দেখতে পারে। আমার ভাইরা, এই জন্যে ইসলাম আছে যেখানে শান্তি আছে। পালায় গেলেন কানাডায়, কোথায় গেলেন? কানাডায় গেলেন, জায়গা হলো না। গেলেন দুবাই, জায়গা হলো না। শুধু ফলোরে মাথার নিচে স্যান্ডেল দিয়া কুত্তার মতো ঘুমাইছে, ঠিক কিনা? এই দৃশ্য কি দেখেন না? আল্লাহ পাক বলছেন নবী কেন ভয় করেন? ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। হে নবী, ওদের চক্রান্ত দেখে আপনি মন খারাপ করছেন নাকি? ওয়াকিদু কায়দা, ওরা যখন ইসলামের বিরুদ্ধে কায়দা করে, ওয়াকিদু কায়দা, আমি তখন কায়দা করি। ফামাহহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা, আর কাফেরদেরকে তো অল্প দিনের জন্য ক্ষমতায় বসানো হয়েছে। ওদের ক্ষমতা অল্প দিন, ঘুম ভাঙলে সকাল, আর যদি ঘুম না ভাঙে তাহলে হবে পরকাল, ঠিক কিনা? কত বক্তা মঞ্চে মারা গেলেন, কত বক্তা মঞ্চে মারা গেলে, কত মাহফিল সভাপতিকে দেখলাম মাহফিলে মারা গেলেন। গত ডিসেম্বরে 2 তারিখ আমার মাহফিল লালমনিরহাট, লাখো মানুষ আমার মাহফিল শুনতে। সে একটা ছেলে হাফেজে কোরআন, 30 পারা কোরআন, 14 বছর বয়স, দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। মাহফিল শেষ করে ইমামতি করলাম, জানাজা পড়ালাম, লাখো মানুষ চোখের পানি ফেলে দোয়া করলো। নবীজি বললেন যার শেষ নসিব হবে কোরআন শোনা, আল্লাহ তাকে মাফ করে দিয়ে দিবে, আল্লাহ তার কোনো হিসাব নেবে না। আর যার শেষ নসিব হবে গান শুনতে শুনতে মরবে, বিভিন্ন যাত্রা প্যান্ডেলে গিয়ে মরবে, মেলায় গিয়ে মরবে, গান শুনতে শুনতে তোলানো হবে। আর যারা কোরআন মাহফিলে এসেছেন, যদি আজকে রাত্রে মওত হয়ে যায়, আপনাদের মতো সৌভাগ্য কপাল আর কারো নাই, কারো নাই, খুশনসিব। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা,
আমার বন্ধুগণ, আলেমদের সম্মান অনেক বেশি। কিয়ামতের দিন হাফেজকে জান্নাত দেওয়া হবে। হাফেজ জান্নাতে চলে যাবে। যে দেখবেন জান্নাতের ভিতরে বাপ নাই, মা নাই, কেউ নাই, হাফিজে কোরআন কাঁদতে থাকবে। আল্লাহ বলবে, হাফেজ রে কান্দোস কেন? হাফেজ রব্বুল আলামিন এমন জান্নাত আমাকে দিলেন যেই জান্নাতে আত্মীয় স্বজন কাউকে পেলাম না। আল্লাহ অর্ডার করবেন, হাফেজ তোর আব্বা আম্মার আজকে বিচারের পরে জায়গাটা জাহান্নাম হয়েছে, আজ তোমার আব্বার জায়গাটা জাহান্নাম হয়ে গেছে, তুমি কান্দো না। হাফেজকে নিয়ে যাওয়া হবে সেই জাহান্নামে জ্বলানো অবস্থায়। সচক্ষে পিতা মাতাকে জ্বালানো অবস্থায় দেখতে পাবে। হাফেজ আব্বা আম্মাকে জ্বালানো অবস্থায় দেখে কাঁপতে থাকবে। আল্লাহ পাকের হাবিব বলেন, আল্লাহ পাক তখন অর্ডার করবেন, ওয়াসাফাহু ফি আশরাতি মিন আহলিল বাইতি কুল্লুহুম কযাবাত লাহুম নার। হাফেজ আজকে কান্দো না, তোমার রক্তের সম্পর্কে 10 জন ব্যক্তিকে সুপারিশ করে ইচ্ছা মতো সুপারিশ করো। মন যাকে যাকে চায় তাকে তাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে চলে যা। সেদিনের মন্ত্রী হবে হাফেজেরা, সেই দিনের মন্ত্রী হবে হাফেজেরা। শুধু তাই নয়, কয়টা বলবো, রাত শেষ হয়ে যাবে। 2 জন সাহাবী জিহাদের শহীদ হয়ে গেলেন। বিশ্ব নবী ইশারের নামাজ পর জানাজা পড়ে কবরে নামলেন। 2 জন সাহাবীকে কবরে নিজের হাতে লাশটা নামাচ্ছেন। হঠাৎ করে বিশ্ব নবী দেখে ওপরে সাহাবীরা কানা ঘষা করে। কানা ঘষা বুঝেন তো? কানা ঘষা করে, কানাকানি করে, আস্তে আস্তে কথা বলে। রহমতের নবী কান বাড়ায় দিলেন। সাহাবীরা কি কানা ঘষা করে দেখে সাহাবীরা বলছেন, কি খুশনসিব, কি খুশনসিব, লোকটা 30 পারা কোরআন সিনাই নিয়া শাহাদত বরণ করেছে। কি খুশনসিব, 30 পারা কোরআন সিনাই নিয়ে মারা গেলেন। আল্লাহর নবী ধমকি দাঁড়িয়ে গেলেন। আহ্বান, ওদেরকে ডাকা হলো, সাহাবীদেরকে ডাকা হলো, বাবা কোনটা হাফেজের লাশ আমারে দেখায় দাও, আমি তো জানতাম না এর মধ্যে কি হাফেজের লাশ আছে নাকি। সাহাবীরা, রাসূলুল্লাহ এর মধ্যে হাফেজের লাশ রয়েছে। আল্লাহ নবী বলেন, বাবা কোনটা হাফেজের লাশ আমি তো চিনি না। ওপর থেকে সাহাবা আজমাইন শাহাদাত আঙ্গুল দিয়ে দেখে দিল, রাসূলুল্লাহ এটা হাফেজের লাশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার লাশটা পিছনে রেখেছিলেন, জানতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার তার লাশটা সামনে রেখে দিলেন, আর যিনি হাফেজ না তার লাশটা পিছনে রেখে দিলেন। মাটি দিলেন, দোয়া করলেন। সাহাবীরা জিজ্ঞেস করলেন, রাসূলুল্লাহ কবরের মধ্যে কেন হাফেজকে সামনে রাখলেন? কেন হাফেজের যিনি হাফেজ তাকে পিছনে রাখলেন? রাসূল বলেন, কবরের মধ্যে আল্লাহ জিবরাইল আমিনকে পাঠিয়ে দিয়েছিলেন আর বলেছে, আমার হাবিবকে গিয়ে কানে কানে খবর করে দাও, যিনি হাফেজ অবস্থায় শাহাদাত বরণ করেছে, হাফেজকে যেন কবরের মধ্যে সামনে থুয়া মর্যাদা দেওয়া হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের ভিতরে হাফেজকে সম্মান দিয়েছে, মর্যাদা দিয়েছেন। প্রথম রাসূলের পার্লামেন্ট, বিশ্বনবীর প্রথম পার্লামেন্ট যেদিন হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম পার্লামেন্টে বিল স্থাপন করে বলেছেন, আমার দেশে 1 নম্বর ভিআইপি ব্যক্তি, সম্মানিত ব্যক্তিদের নাম হলো হাফেজে কোরআন। কারণ জান্নাতে দেখে এসেছি হাফেজদের মর্যাদা জান্নাতের চূড়া সবার উপরে, সবার উপরে হাফেজরা জান্নাতে থাকবে, সবার উপরে। আল্লাহ পাক জান্নাত দিয়ে বলবেন, কোরআন তেলাওয়াত করো আর উপরের দিকে উঠতে থাকো, কোরআন তেলাওয়াত করো আর উপরের দিকে উঠতে থাকো। আপনার যদি কুলহু মুখস্থ, সূরা কাউসার মুখস্থ, আলাম তারা মুখস্থ, ছোট ছোট সূরাগুলি মুখস্থ, কোরআন পড়বেন, সূরা কাউসার শেষ হয়ে যাবে। আল্লাহ বলবেন, যার যেখানে কোরআন তেলাওয়াত শেষ হয়ে যাবে, জান্নাতের বরাদ্দ তার সেখানে শেষ হয়ে যাবে। চোখের সামনে এতিম বাচ্চারা, চোখের সামনে গরিব বাচ্চারা, যারা ধানের বস্তা নিয়ে গ্রামে গ্রামে কালেকশন করতো, বাপ নাই মা নাই, কেউ নাই, আত্মীয় স্বজন কেউ নাই, দাম দিতাম না। যখন দান করতাম, পচা ধানটা দান করতাম, যখন দান করতাম চিরা জিনিসটা দান করতাম। আল্লাহ পাক বলছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা
তুহিব্বুন। একজন সাহাবী দান করেছিলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা ভালো মানের দান, একটা পচা মানের দান। আল্লাহ পাক বলে, রাসূল আপনার সাহাবীকে বলেন, সাহাবীদেরকে বলেন কিয়ামত পর্যন্ত আপনার উম্মতদেরকে বলে দেন, যখন দান করবা মিম্মা তুহিব্বুন, তোমার আপন জিনিস, সেরা জিনিস, ভালো জিনিসটা দান করো। এই আয়াত যখন নাযিল হলেন, তালহা রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবী নবীর পাশে বিশাল বড় কয়েক একর নিয়া খেজুরের বাগান ছিল। বলে, রাসূল আমার এই প্রিয় জিনিস মিম্মা তুহিব্বুন, আমার কলজার বাগান আমি আল্লাহর রাস্তায় দান করে দিয়ে দিলাম। নবীজির কাছে খবর করলেন জিবরাইল, রাসূলুল্লাহ আপনার তালহার জন্য আল্লাহ খুশি হইয়া জান্নাত সাজায়া দিয়েছে। আমার ভাইরা, আমার প্রিয় বন্ধুগণ, আসহাবেদের কোনো দাম দেওয়া হয় না, সম্মান করা হয় না। হুজুর বললেন, মুমিন যখন ক্ষমতায় যাবে, কারা ক্ষমতায় যাবে? মুমিন বান্দারা যখন ক্ষমতায় যাবে, আলেমদের দাম দিবে, সম্মান দিবে। আর জালেমরা যখন ক্ষমতায় থাকবে, আলেমদেরই কোনো সম্মান দেওয়া হবে না। যার হাতে কালেমা পড়ে মুসলমান হয়, এমন আলেম থাকবে জেলখানা। যেই কাজী মুফতি ইব্রাহিম 27 দিনে এই কোরআনটা মুখস্থ করেছে, আমার জানা মতে এত বড় ব্রেন, এত বড় মেধা সম্পন্ন বাংলাদেশ আর একজন আলেম নাই কাজী মুফতি ইব্রাহিমের মতো। 27 দিনে কোরআন মুখস্থ করেছে। গোটা বুখারী, মুসলিম, আবু দাউদ শরীফ তাৎক্ষণিক কোথা থেকে বলবেন, কোরআনের মতো করে, পানির মতো করে কোরআন থেকে হাদিস থেকে উত্তর দেয়। সুবহানাল্লাহ। যেই দিনে মন্ত্রী হবে হাফিজগুলি, সেদিনের মন্ত্রী হবে আজকের আলেমগুলি। চোখের সামনে জান্নাতের সর্বোচ্চ চূড়ায় পৌঁছে যাবে। আর যারা আজকের ক্ষমতাবান, যারা আলেমদেরকে ধরতো, আলেমদেরকে ধরে ধরে হাত করা পড়াতো, আল্লাহ বলবেন খুজুহু ফাগুল্লু, এই নেতাগুলিরে ধর আর ধরে ধরে গলায় বেরি পড়া। ওদের গলায় বেরি পড়ানো হবে। কোথায় হবে? ওদের গলায় বেরি পড়ানো হবে। সুম্মাল জাহিমা সল্লু, নিক্ষেপ কর কোথায়? ফি আমাদিন মুমাদ্দাদা, লম্বা লম্বা খুঁটি, 60 গজ লম্বা খুঁটি। আল্লাহু আকবার। 60 গজ ছেকল দিয়ে বাঁধা হবে। আল্লাহু আকবার। কর্মীরা বলবেন, নেতাজি তোমার না অনেক টাকা পয়সা ছিল দুনিয়ায়, তোমার ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, টাকা ছাড়া কিছু তো বুঝতা না। এমন নেতা আছে না? শুধু টাকা। একটা লোকের চাকরি হবে, একটা লোকের ভালো কোনো প্রমোশন হবে, একটা সই দিবে 20 লাখ 10 লাখ, টাকা ছাড়া কিছু বোঝে না। আছে না নাই? আছে না নাই? আল্লাহ পাক বলছেন, ওরা মনে করে টাকা কামাই করলেই সব কিছু হয়ে যাবে। অবৈধভাবে টাকা কালেকশন করে, কামাই করে, মাদ্রাসা বানায়, এতিম পালে, আর মনে করে জান্নাত তো কিনে নিছি। নো, তোমার জান্নাত হবে না। কে বলেছে হারাম কামাই দিয়ে মসজিদ করলেই জান্নাত হবে? কোথায় পেয়েছেন? ভুল ধারণা বাদ দিয়ে দেন। যদি কোরআনের কর্মী আপনি না হতে পারেন, কোরআনে যদি দল না আপনা করেন, এই কোরআন শরীফ দান করলে কোরআন সুপারিশ করবে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, নেতাকে বলা হবে, নেতাজি আপনার তো অনেক অনেক টাকা পয়সা ছিল, টাকাগুলি কই গেল? নেতা বলবেন, মা আগনানি মালিয়া, আমার টাকা পয়সা সব আজকে বরবাদ হয়ে গেল, আমার সব শেষ। তোমার ক্ষমতা ছিল, তোমার যে ক্ষমতা, ডিসি কে ফোন করতা, ডিস লাভ দৌত তো 7 ইয়াসান নো 7 তোর হোক ক্যান্সার। ঠিক না বল? স্যার সারা কিছু চোখে দেখে না। আল্লাহরে ডাক, মন্ত্রীর প্রশংসা না করে আল্লাহর প্রশংসা করো। ঠিক কিনা বলেন? জান্নাত কে দিবেন? কিন্তু আল্লাহর প্রশংসা নাই। আমার ভাইরা বলবেন, তোমার না ক্ষমতা ছিল, ক্ষমতা করি, তা বলবেন হালাকানি সুলতানিয়া, আমার ক্ষমতা আজকে শেষ হয়ে গেল, ক্ষমতা কাজে লাগলো না, টাকা পয়সা কোনো কাজে লাগলো না। মা আগনা আনহু মালুহু আমা। ইসলাম বিরোধীরা তোমরা মনে করো মুসলমানদের কে, তোমরা মনে করো দুর্বল মনে ভাবো, মুসলমানদেরকে মনে ভাবো তোমরা পাগলের গোষ্ঠী। আমরা পাগল নই, আমরা হলাম কোরআনের সবচেয়ে জ্ঞানী। সুবহানাল্লাহ। আর বাস্তবে সুবহানাল্লাহ।
ভয় পাওয়ার কোনো কারণ নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই। আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, কোরআন নিয়ে গবেষণা করো, চিন্তা করো। কোরআন নিয়ে গবেষণা করে সারা দুনিয়াতে মুসলমান কাফেরগুলি মুসলমান হতে চার, মুসলমান কোরআনের মাহফিল করার পরেও বামপন্থী রাজনীতি করে আসে না নাই? আরো আসতে কোন আসে না নাই? আরো আসতে কোন আসে না নাই? এই জন্য আমার ভাইয়েরা, নবীজি বলছেন আলেম হয়, আলেমদের সঙ্গে সম্পর্ক স্থাপন করো, আলেমদের বিরোধিতা করো না, কারণ আলেমদের বিরোধিতা করলে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বিরোধিতা করে। কে বলছে? কে বলছেন? যারা কোরআন শিখে তারাই শ্রেষ্ঠ, তাদের থেকে দোয়া নাও, তাদের দোয়া মঞ্জুর হবে, বাটপারদের দোয়া আল্লাহর কাছে কবুল হবে না। ঠিক কিনা বল? আমি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিই, এই জন্য দিই 15 আগস্ট শেখ মুজিবের শাহাদত বার্ষিকী। শেখ মুজিবুর রহমানকে যারা হত্যা করেছে, জঘন্য অপরাধ করেছে, ইসলাম যদি কোনদিন ক্ষমতায় যায়, কোরআন দিয়ে শেখ মুজিবের হত্যার বিচার করা হবে, এবং যত হত্যাকাণ্ড ঘটছে, যত শহীদ হচ্ছে, সব শহীদের হিসাব তিলে তিলে নেওয়া হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ যদি এনে দেয় বলে আমি, যারা সপরিবারে হত্যা করছে, নিন্দনীয় কাজ, নিকৃষ্ট কাজ, ইসলাম কোনদিন সার্টিফিকেট দেয় না। ঠিক না? অবশ্যই হারাম কাজ। তো প্রধানমন্ত্রী তার মাথা আল্লাহ পাক কেমনে কেমনে বুদ্ধিটা দিছে, 15 আগস্টের দিনে মিলাদ মাহফিল করে প্রধানমন্ত্রী। সেই মিলাদ মাহফিলে অতিথি করে আলেমদের, ইমামদের, হাফেজদের, এতিমদের। সুবহানাল্লাহ। বাংলাদেশের কোন সুপারস্টারদেরকে মেহমান প্রধানমন্ত্রী করেন না। সুপারস্টার বলতে আমার দেশে বুঝায় খেলোয়াড়রা। কারা? খেলোয়াড়, লুচ্চা, নাসির। আছে না নাই? আছে না নাই? রাকিবের একটা অপরের বউ ছিল, তার ভাগে নিয়ে আসছে না, তামিমা, তামিমা না কি যেন একটা নাম। তো এরা হলো সুপারস্টার। সুপারস্টার হলো পরিমণি, নামটা দিতে চাই না। জেলখানায় যায় মদের বোতল নিয়ে, যখন বের হয় হাতে কি আকাম থাকে? মেহেদি লাভ। ঠিক কিনা বলেন? দেখছেন মাহফিল কমিটিরা কত সচেতন? সুবহানাল্লাহ বলেন। তেরা হলো সুপারস্টার, গায়ক, গায়িকা, নায়ক, নায়িকা, খেলোয়াড়, এরা হলো বাংলাদেশের সুপারস্টার, এরা হলো সেলিব্রিটি। আর যারা হাফেজ, এদের কোনো দাম দেয় না। কিন্তু প্রধানমন্ত্রী বলে, তোরা যতই সুপারস্টার হ, তোদের মতো বাটপারের দোয়া আমার বাপের কবরে যাবে না। এই জন্য প্রধানমন্ত্রী 15 আগস্টের দিনে আলেমদের দাওয়াত করে, ইমামদের দাওয়াত করে, আলেমদের টাকা দেয়, বিরিয়ানি খাওয়ায়। প্রধানমন্ত্রী বিশ্বাস, দোয়া যদি কবুল হবে, আলেমদের দোয়া কবুল হবে, বাটপারদের দোয়া আমার বাপের কবরে যাবে না। ঠিক কিনা বলে? আমাদের মাহফিলে এমপি থাকেন, মন্ত্রী থাকেন, প্রধানমন্ত্রী সেদের সচিব গোপালগঞ্জ ছিলেন, বড় বড় ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশের আইজি ছিলেন শহীদুল সাহেব, যে যিনি এর আগে বিদায় হয়ে গেলেন, তিনিও ছিলেন আমাদের মাহফিলে শরীয়তপুরে। অনেক বড় বড় কর্মকর্তাকে জীবনে আমরা পেয়েছি মাহফিলে। যত বড় বড় গানের অনুষ্ঠান বাংলাদেশে হয়েছে, বলেন তো কোন এমপি মন্ত্রী কি মমতাজের গান হয়? লাখ মানুষ, হাজার মানুষ, কোন মন্ত্রীকে এই কথা বলছে, মমতাজ আমার আব্বা গত সপ্তাহে মারা গেছে, এই নাও 5 লাখ টাকা, আর একটা দোয়া করে দিয়ে, টাকা নিয়ে আমার বাপের জন্য দোয়া করে দিও, একটু বসকা দিও? বলে কেউ? বলে কেউ? কোন মন্ত্রী বলেছে, কোন কোটিপতি কি বলছে 1 লক্ষ টাকা দিলাম মমতার একটা গান গায়ে দোয়া করো? কয় কেউ? কোন দর্শক কি বলছে, মমতাজ আমার বাপ মাও নাই, তোমার গানটা এত ভালো লেগেছে, এই নাও 50 টাকা, 100 টাকা, আমার আব্বার জন্য গান গায়া একটু বকশা দাও? কয় কেউ? কেন কয় না জানেন নাকি? মন্ত্রী সাহেব জানেন, এমপি সাহেব জানে, শ্রোতা মন্ডলী জানে, তোর গানের গলাটা যত সুন্দর হোক না কেন, তোর মতো বাটপারের দোয়া আমার বাপের কবরে যাবে না। দোয়া যদি কবুল হয়, আলেমদের দোয়া কবুল হবে, ইমামদের দোয়া কবুল হবে। এই জন্য আমাদের মাহফিলে এমপি আসেন, মন্ত্রী আসেন, প্রধানমন্ত্রী লোকেরা আসেন, আমরা দোয়া করি আল্লাহর কাছে রব্বুল আলামিন। আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি নাই, জুলুমাত ইলান নূর, এই কোরআনটা আসছে, সব মানুষকে জান্নাতে নিয়ে যাবে। আমরা চাই, আমাদের টার্গেট একটা, সব মানুষকে কোরআনের কর্মী বানানো। আমাদের টার্গেট একটা, সব মানুষ
মানুষ কোরআনের কর্মী হবে, ঠিক কিনা বলেন? কিসের আমাদের দল? মরার পরেই তো দল থাকে না, মরার আগেই দল, ঠিক কিনা বলেন? মরার পরে কোনো দল থাকে নাকি? মরার পর তো কোনো দল থাকা দেখি নাই। যখন আওয়ামী লীগের কোনো নেতা মারা যায়, এলাকায় মাইকিং করা হয়, অমুক নেতা মারা গিয়েছে, আওয়ামী লীগের খবরদার, জামাত বিএনপি লোকেরা সেখানে যাবা না, এমন ঘোষণা হয় নাকি? কি ঘোষণা করা হয়? সব দলের লোকেরা, এলাকার সব মুসলমান জানাজায় শরীক হবে, ঠিক না? আওয়ামী লীগের নেতা মারা গেলেন, সেটা জানাজা জামাত ইসলামী আছে না নাই? বিএনপি আছে না নাই? তাবলীগ জামাত আছে না নাই? জনমনের পীর আছে না নাই? সব লোকেরা জানাজায় গেলেন। যদি জামাত ইসলামী নিকট আত্মীয় হয়, আওয়ামী লীগের নেতার ইমামতি করতেও দেখেছি। নিকট আত্মীয় হকদার রাখি বলে নিকট আত্মীয় ইমামতি করলেন আওয়ামী লীগের। কার ইমামতি করলেন? জামাত নেতা ইমামতি করলেন আওয়ামী লীগের। কবরে নামালেন, আল্লাহর কাছে দোয়া করছে, হায় আল্লাহ তাআলা, আমার এই ভাইটা কবরে চলে গেলে রব্বুল আলামিন আমার এই ভাইয়ের কবরটা জান্নাতের বাগান বানায়া দিও। চতুর্দিকে লোকেরা কবরের পানে দোয়া করলেন। জামাত ইসলামী আমিন বলে, আওয়ামী লীগ আমিন বলে, বিএনপি আমিন বলে, সবাই আমিন বলে। কারণ কবরটা জান্নাত হোক, তখন সবাই চায়। কথা বলেন না কেন? আবার যখন জামাত ইসলামী কোন আমির জামাত মারা গেল, ইউনিয়ন আমির, থানা আমির, জেলা আমির, দেশের কোন আমির জামাত যখন মরে যায়, মাইকিং করা হয়, অমুক আমির জামাত মারা গিয়েছে। জামাত ইসলামী যারা করো তারাই শুরু যাবা, বিএনপি আওয়ামী লীগ কেউ যাবা না, এমন ঘোষণা হয় নাকি? এমন ঘোষণা হয় না। বরঞ্চ বলা হয় সবাই জানাজায় যায় অংশগ্রহণ করে সব হাসিল করুন। নবীজি বলছেন, তোমার ভাইয়ের জানাজায় যদি যাও, 2 কেরাত সব আল্লাহ আমলনামা দিয়ে একটা কেরাত উহুদ পাহাড়ের সমান হয়ে যায়। আর বাস্তে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, জামাত নেতা মারা গেলেন, আওয়ামী লীগ সেখানে উপস্থিত, বিএনপি উপস্থিত। জামাত নেতাকে কবরে মাটি দিয়া ইমাম সাহেব দোয়া করতেছে, ছেলে দোয়া করছে, অথবা ভাই দোয়া করছে, রব্বুল আলামিন আমার এই ভাইয়ের জামাত ইসলামী করতো, তুমি আমার ভাইয়ের কবরটা জান্নাতের বাগান বানায় দিও। আওয়ামী লীগ চোখের পানি ফেলে কান্দে, বিএনপি চোখের পানি ফেলে কান্দে। কারণ কি? লোকটা মারা গেছে, আজকে কবরের সুখে থাকুক। আওয়ামী লীগ চোখের পানি ফেলে জামাত ইসলামী নেতার জন্য আল্লাহর কাছে দোয়া করছে, ঠিক কিনা বলে? আমার কাছে তখন মনে হয় যে নিজের চোখে এগুলি দেখেছি, সমাজে দেখেছি। জামাত নেতা মারা গিয়েছে, আওয়ামী লীগ আত্মীয় হয় বলে কবরের পাশে সে চোখের পানি ফেলে কান্দে। আমি চিন্তা করলাম, আহারে, আওয়ামী লীগ যখন মরল, জামাত জানাজায় গিয়ে চোখের পানি ফেলে কান্দে। আবার জামাত আমির যখন মরে গেল, আওয়ামী লীগ চোখের পানি ফেলে কবরের পাশে এসে কান্দে। কবরটা জান্নাত চায়, অশান্তি চায় না, দুঃখ চায় না, কবরটা চাই জান্নাতের বাগান। তাহলে আমার ভাই, আমার কাছে প্রশ্ন হলো একটা, মৃত্যুর পরে কবরটা জান্নাত চেয়েছি, কবরটা জান্নাতুল ফেরদাউস কামনা করেছি, সুখ কামনা করেছে আমার ভাইয়ের। যদি বেঁচে যখন ছিল আমার ভাই, আমি যখন ক্ষমতায় ছিলাম, যে যখন থাকে চেয়ারে তখন সে থাকে গিয়ারে। আমি যখন গিয়ারে ছিলাম, ক্ষমতায় ছিলাম, আমার কবরের পাশে যেমন মৃত্যুর পরে যেমন দোয়া করেছি, জীবন্ত অবস্থায় যদি হামলা না দিয়া, মামলা না দিয়া আমার ভাইয়ের যদি দোয়া করতাম, গোটা দেশ জান্নাতের বাগান হতো। আর আসতে কোন ঠিক, আর আসতে কোন ঠিক। আমার ভাইরা, ভাই পার কোনো কারণ নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই। স্লোগান হবে একটা, কোরআন ধরলে জান্নাতি জুলুমাতি ইলান নূর। আমার বিশ্ব নবীর চাচা, আপন চাচা, বিশ্ব নবীর আপন চাচা আবুল আহাব, আপন চাচা আবু জেহেল, আপন চাচা আবু তালিব জাহান্নামী হয়েছেন। 2টি মাত্র কারণ। কয়টি কারণ? 2টি মাত্র কারণ থাকার কারণে বিশ্ব নবীর চাচারা জাহান্নামী হয়েছেন। প্রথম কারণ হলো, এই কোরআনটা দিয়ে সমাজ চলুক, রাষ্ট্র চলুক, রাসূলের চাচারা তা চাইতো না। আর আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রধানমন্ত্রী হোক, আমার রাসূল ক্ষমতায় যাক, রাসূলের চাচারা চাইতো না। এই জন্যই জাহান্নামে যাওয়ার 2টি কারণ। কয়টি কারণ? 1 নম্বর কারণ হলো, এই কোরআনটা ক্ষমতায় যাক, কোরআনটা দেশ শাসিত হোক। রাসূলের চাচারা চাইতো না, কি করতো না? রাসূলকে ভালোবাসার কোনো কমতি ছিল নাকি? হুজুর বলতেন, আমি আমার চাচার বুকে 1800 দিন ঘুমিয়েছি।
1800 দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকের উপরে বিশ্বনবী ঘুমিয়েছে। যেই চাচার বুকের উপরে ঘুমালেন, যেই চাচা তো ভালোবাসলেন, আবু জেহেলকে বলে, আবু জেহেল আমার ভাস্তা দল যেটাই করুক আর তোর যত ক্ষতি হোক, চোখ আংড়ায় কথা বলবি না, তোর চোখ আমি উপরে তুলে ফেলে দিব, খবরদার মারবি না আমার ভাস্তাকে। যেদিন থেকে আবু তালিব মারা গেল অ্যাকশন শুরু হলো, খাদিজা মারা গেল অ্যাকশন শুরু হয়ে গেল। আমার ভাইরা, বিশ্বনবীকে আবু তালিব এত ভালোবেসেছেন, যেদিন মারা গেলেন আবু তালিব হুজুর এত কান্না কানলেন। আল্লাহ বলেন না কালা তাহদি মান আহবাবতা, হে নবী আপনি মনে করেছেন আপন জনকে ইচ্ছা করলে হৃদয় দিতে পারবেন। আপনার চাচা হৃদয়ত একবারের জন্য চায় নাই, আপনি প্রধানমন্ত্রী হন, আপনার চাচা তা চায় নাই। এই কোরআনটা দিয়ে সমাজ চলুক, আপনার চাচা তা চায় নাই। এই জন্য নবী বলছেন ক্বালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। বরং নবী কিয়ামতের দিন চাচাদের বিরুদ্ধে, মক্কার কুরাইশদের বিরুদ্ধে, নেতার বিরুদ্ধে মামলা দায়ের করবে। ক্বালার রাসূলু ইয়া রাব্বি, হায় আল্লাহ এই নেতারা তোমার কোরআনের বিরুদ্ধে আইন পার্লামেন্টে পাস করেছে। সেদিন রাসূল মামলা দায়ের করবে নেতাদের বিরুদ্ধে, আর আমরা মামলা দায়ের করবো এই যুগের আবু জাহেলের কাটাত্তরের বিরুদ্ধে। ঠিক কিনা বলে? বাঁচার কোনো উপায় থাকবে না, রাসূল মামলা দায়ের করবেন সেই যুগের নেতাদের বিরুদ্ধে। রাসূল চিনে, আমরাও চিনি, আমাদের মাহফিলে কারা বাধা দেয় আমরা চিনি কিনা। আল্লাহর কাছে মামলা দায়ের করব, বাঁচার কোনো উপায়। এই জন্য কোরআন আছে যেখানে আমরা আছি, কোরআন নাই যেখানে আমরা নাই। আল্লাহ বুঝার তৌফিক দিক বলে আমিন, আর আসতে বলে আমিন। এই জন্য নামাজ পড়বো কার জন্যে, রোজা করবো কার জন্যে, হজ করবো কার জন্যে, যাকাত দিব কার জন্যে, বউকে পিটাবো কার জন্যে। আল্লাহ যদি বউ পিটাবে, মাশাআল্লাহ, খবরদার বউ পিটাবেন না। যারা বউ পিটাবেন হাসর হবে মিস্টার ফেরাউনের সাথে। মিস্টার ফেরাউন বউ পিটিয়েছিল, খবরদার বউ পিটানো যাবে না। একজন সাহাবী মসলা জিজ্ঞেস করতে আসছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার খুব বউ মারা শখ। কি মারা শখ? আমার বউকে পিটাতে পারবো? রাসূল সাল্লাল্লাহু বললেন, তোমার কাছে যে মেসওয়াকটা আছে এই মেসওয়াকটা ধরবা, আর অবশিষ্ট যা থাকে এইটা দিয়ে মারবা। সাহাবী রাসূলুল্লাহ, তাহলে তো ইয়ার কি হলো? কি হলো? রাসূল বলছেন, হ্যাঁ ইয়ারকে সলেও মারা যাবে না, তোমার বউকে ইয়ারকে সলেও মারা যাবে না, খবরদার মারবেন না। ওয়াশিরুহুন্না বিল মারুফ, মারা তো দূরের কথা, ভালো আচরণ করবা। তোমার বিবির মতো রুচির মতো খাবার জিনিস কিনবা, বাজারে যাবা, যখন যাবা বিবিকে জিজ্ঞেস করবা বিবি আজকে কি খাবা। শনিবার মঙ্গলবার অনেক জায়গাতে, সোমবার বৃহস্পতিবার হাটের দিন আছে না নাই? আছে না নাই? প্রতি হাটে সিলভার কাপ গ্লাস কাপ, সিলভার কাপ গ্লাস কাপ। বিবি কয়, দেখো 5টা বছর ধরে বিয়ে হইলো, সিলভার কাপ আর গ্লাস কাপ ছাড়া কোনো মাছ চোখে দেখলাম না। আচ্ছা বাজারে কি আর কোনো মাছ নাই? কয় খাওয়ালে খায়, খাওয়ালে আছে, সিলভার খাইলে খা, না খাইলে বাপের বাড়ি যা। আছে না নাই? বুখারী শরীফ শুনে বললেন, যদি কোনো মানুষ বাজারে গিয়া বিবির চাহিদা মতো বাজার করতে পারে আর বিবির মুখে খাবারটা তুলে দিতে পারে, নবীজি বললেন কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন সদকার সওয়াব আমলনামায় দিয়ে দিবে। বিবির মুখে খাবার দিলে সদকার সওয়াব, তোমার তো কোনো লস নাই। কারণ আল্লাহ পাক বলছেন, তোমার রুচি একরকম, তোমার বিবি রুচি আর এক রকম। কারণ মেয়েকে মিষ্টি দেন আর তেঁতুল দেন, কোনটা আগে খাইবে? কোনটা আগে খাবে? তেঁতুলটা আগে খাইবে বেশি, ঠিক না? তাহলে খাওয়ার রুচি বেশ কম আছে না নাই? অবশ্যই জন্য রাসূল বলেন, বাজারে যখন যাবা তোমার বিবির রুচির মতো বাজার কিনে আনো, আল্লাহ খুশি হয়ে যাবে। নবীজি বললেন, নবীজি বলে আমার কাছে 3টা জিনিস প্রিয়, কুররাতাইনিস সালাত, চক্ষু শীতলকারী নামাজ। আমি যখন নামাজ পড়ি আমার মন, আমার চোখ, আমার কলজা ঠান্ডা হয়ে যায়। আর যখন আমার বিবির কাছে যাই, লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা,
আল্লাহ পাক বলে তোমার বিবিকে তোমার জন্য রহমত বানায় দিয়েছি। ওই চিটাগাঙ্গের মেয়ে আর এই যশোরের মেয়ে, চিটাগাঙ্গের ছেলে, চিটাগাঙ্গের মেয়ে যশোরের ছেলে আছে না নাই? আল্লাহ পাক বলে ভাষার কত বৈষম্য, কেউ ভাষা বোঝে না, কিন্তু এত মহব্বত দি ভাষা বুঝবেন নাকি? চিটাগাঙ্গের ভাষা বুঝবেন? হুজুর খব দিয়ে আসি মনে হয় কি আল্লামা সাইদি সাহেব বলছেন যে আমি যখন প্রথম প্লেনে সফর করছি 1980 সাল, আমি যাচ্ছি চট্টগ্রাম তাফসীর মাহফিলে, বিমানে উঠে চট্টগ্রাম ফ্লাইট প্রথম বাংলাদেশে শুরু হয় 1975 সাল। সুবহানাল্লাহ বলেন। আর 75 সাল থেকে প্রথম বাংলাদেশে ফ্লাইটটা শুরু হয়, বাংলাদেশের প্রথম ফ্লাইট 75 সাল। সাইদি সাহেব বলছে আমি 80 সালে গেছি, আমার সাথে একটা হাটহাজারি মুহাদ্দিস ছিলেন, উনি খুব ফার্সি জানতেন, আমার সাথে ফার্সিতে কথা বলতো, চিটাগাঙ্গের ভাষা বলতেছে, আমি কিছু চিটাগাঙ্গের ভাষা কিছু বুঝি না। পাশে একটা লোক বলতো হুজুর আপনি ফার্সিও বুঝেন? সাদি সাহেব বললো ফার্সি কই দেখলেন? ও এতক্ষণ কি করেন? সাদি সাহেব বলে এটা হলো চিটাগাঙ্গের ভাষা। মাঝে মাঝে সাদি সাহেব বলতেন যে আমার কাছে মনে হয় ফেরেশতারা মাঝে মাঝে জিজ্ঞেস করে আল্লাহ লেখবো কি, কিছু বুঝি না। আমি যখন প্রথম চিটাগাঙ্গে যাই বাঁশখালী থেকে, হুজুর আপনি খরে আমরা জুরি ফাইন গেছি কোনে কিছু বুঝবেন। আমি পরে যখন যাতায়াত করতেছি, ইনশাআল্লাহ চট্টগ্রাম এবং কক্সবাজার হলেন তাফসীরের ঘাঁটি, সবচেয়ে বড় তাফসীর মাহফিল হয় কক্সবাজার এবং চট্টগ্রাম এরিয়াতে। আমার মাহফিল ফেব্রুয়ারি মাস, পুরা মাস শুধু বলে এক একটা মাহফিলের শান কত, 10 লাখ 20 লক্ষ টাকা খরচ হয়, সব দেয় প্রবাসী। সুবহানাল্লাহ বলে। বক্তার দায়িত্ব একজন নেন, মাহফিলের দায়িত্ব একজন নেন, খাওয়ার দায়িত্ব একজন নেন, বন্টন করে দেন, কোনো কালেকশন হয় না। সুবহানাল্লাহ বলে। 4-5 জন মিলে একটা মাহফিল করে। তো যাই হোক, তো কি ওই চিটাগাঙ্গের মেয়ে এখানকার ভাষা বোঝে না, যশোরের ভাষা আছে না নাই? আমি একদিন বলে হুজুর দিবানি, আপনি 9টায় দিবানি, হুজুর দিবানি 9টার দিকে আপনার ওয়াজ মাহফিলে দিবানি আছে না নাই? আবার বরিশালের ভাষা, মই হুজুরে কি ওয়াজ করতে শুধু মানুষের কান দিছে আছে না? আবার চলে গেন জয়পুরহাটে, হুজুর কি ওয়াজ করছে, জিউ শুধু লোস হচ্ছে, এগুলি ভাষা। আবার চাপাই নবাবগঞ্জ, কে কহেছেন? হুজুর কহেছেন, আমি চাপাই থেকে কহছি। সুবহানাল্লাহ বলে। এক দিন এক একটা ভাষা আল্লাহ দান করে দিয়েছেন। আল্লাহ পাক বলছেন তোমার ওই বিবি তোমার ভাষা বোঝে না, তোমার বাড়ি চেনে না, তোমার সংসার ঘরে কিছুই চেনে না। মাওয়াদ্দাত ওয়া রাহমা, তোমার জন্যই করুণা আর রহমতের বাহন বানিয়ে দিয়েছি। মাথায় প্রচন্ড যন্ত্রণা তোমার বিবি, সকালবেলা শুনেছে আমার স্বামী যশোরে যাবে প্রয়োজনে, তুমি ঘুমের মধ্যে আছো, তোমার বিবি রান্না করে তোমার রেডি করেছে, তুমিও তারাবি পড়ো, তোমার বিবিও তারাবি পড়ে, তুমি তারাবি পড়ে ঘুমাও, কিন্তু আমার মায়েরা তরকারি রান্না বান্না রেডি করে তুমি ঘুমাও, যখন তারও 2 ঘন্টা পর তোমার বিবি ঘুমায়, ওই সেহরির সময় আবার ভাত রান্ধে, তরকারি রান্ধে, স্বামীকে ডাক দেয় না, যখন সময় চলে যায় আস্তে করে মাথায় গিয়ে হাত দেয়, স্বামী ওঠো আজান এখন পড়ে যাবে, তুমি কি রোজা থাকবা না? আমি সব রেডি করে ফেলাইছি।